প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাছের তেল পটকা ভাজি। এই জিনিসটা কিন্তু অনেকে খেতে জানে না, আর কিভাবে খেতে হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না। কিন্তু এটা যে খেতে দারুণ মজা, আর এর একটু ভাজি হলে কিন্তু আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা যে এতটা খেতে মজা লাগে, যারা কখনো খাননি তারা এভাবে আজই রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি একটা জিনিস হতে পারে। তো আমি এখানে দেখুন কড়াইতে প্রথমে গরম করে নিলাম তেলটা। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এই ভাজিটা করতে হবে, না হলে মানে কড়াইতে লেগে যাবে। আমি এখানে দেখুন মাছের তেল পটকা নিয়ে নিয়েছি। এখানে বড় একটি কাতলা মাছের পেটের ভিতরে যে তেল পটকাটা হয়েছিল সেটাই নিয়েছি। মানে এই যে যে তেলটা হয় সেটাই আমি কিন্তু এখানে নিয়েছি। একটা বালিশের মতো একটা ফুলকো হয় সেটা নিয়ে নিয়েছি। মানে যেটা যেটা খাওয়া যায় সেটাই, নাড়িগুলো ফেলে দিয়েছি। জাস্ট এটাই বেছে কুটে এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর প্রথমে আমি এখানে একটু তেলের উপরে কিছু সময় একটু ভেজে নিব। এটা কিছু সময় ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে কয়েক কোয়া রসুন আছে, আর কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা ছাড়া আর কিছুই লাগবে না, জাস্ট এটাতেই কিন্তু অনেক সুন্দর একটি ভাজি হয়ে যাবে। আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে এইভাবে ভাজি করলে। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর কিছুই দেব না, জাস্ট এটাই দিয়েই শুধু এখন নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে চুলার আঁচটা একটু মানে কমিয়ে দিয়ে, মানে মাঝারি আছে এই পেঁয়াজটার সঙ্গে এই তেলটা ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটার কালারটা মানে চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজতে গেলে কিন্তু এটা বোঝা যায়। তেল পটকা যেটা দিয়েছি এটাকে তেল পটকাই বলে আসলে। এটাও দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর ভাজা হয়ে গেলে এটা বোঝা যায়, কড়াইতে লেগে আসে। আর পেঁয়াজগুলো দিয়ে তেল দিয়ে একটা দলা দলা পেকে আসে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। যে পেঁয়াজটা খুব যে বেশি মুচমুচে হয়ে যাবে তা না, নরম নরম ভাব থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে, এটা দেখলে বোঝা যায়। ঠিক এই আকৃতিতে যখন হবে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর এটাতে কিন্তু অনেক তেল ছেড়ে দেয়, এটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না। আপনারা চাইলে সামান্য কড়াইতে তেল দিয়ে তারপরে কিন্তু এটা ভাজতে পারেন। আবার একদম তেলের পরিমাণটা কম হয়ে গেলে কিন্তু মাছের তেলের একটা গন্ধ আছে, সেটা ভেসে ওঠে। তো একটু তেল পরিমাণে সামান্য একটু বাড়িয়ে দিবেন, একদম কম দিবেন না, দিয়ে কিন্তু এটা ভেজে নেবেন। দেখুন ভাজাটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর এভাবে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা যে কত মুখরোচক লাগে যখন খাবেন তখন বুঝতে পারবেন। অনেকে কিন্তু এই জিনিসটা খেতে চায় না, অবশ্য খেতে পছন্দ করে না, কিন্তু এই জিনিসটা যেমন উপকারী তেমন খেতেও কিন্তু দারুণ স্বাদ। আর এটা দিয়ে যখন ভাত খাবেন দেখবেন আপনি এক প্লেট ভাত কীভাবে খেয়ে নিছেন বুঝতে পারবেন না, এটা এতটাই মজা। তো এইভাবে আপনারা তেল পটকা খাবেন ভেজে, দেখবেন আপনাদের কাছেও খুবই মজা লাগবে। আমরা তো মাছের এই জিনিসটা না ফেলে দিয়ে এইভাবে খেতে পারি। তো এইভাবে খেলে কিন্তু আপনি কি বলবো, এভাবে যে রেসিপিটা করে খাবেন বুঝতেই পারবেন না যে এটার ভিতরে যে এতটা মজা আছে। তো এভাবেই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারাও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে। তো আমরা কিন্তু খাবার জিনিস এভাবে অনেক কিছু খেতে জানি না, যার জন্য জিনিসটা ফেলে দিই। তো ফেলে না দিয়ে বাসায় এভাবে তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।